কেউ খেয়াল করে না স্কুলে বেলে ম্যামও সাথে কাজ করে উল্টো দিতে কথা কি কথা লিটে লইছে মানে ওই বইলেই আমি নির্বাচনের কথা লিটে লইছে দিও হ্যাঁ কারণ শহীদ হাদি এই দেশের জন্য তার পুরো জীবন ত্যাগ করে দিয়েছে এবং তার জীবিত থাকতেই সে ঘোষণা দিছে যে আমি হয়তো শহীদ হয়ে যাব, আমার একটাই চাহিদা, আমার কোনো জমি চাহিদা নাই, আমার কোনো ফ্ল্যাট চাহিদা নাই, আমি একটাই স্বাধীনতা চাই, আমি যদি মরে যাই আমাকে আমার খুনিদের বিচার করতে হবে। তার একটাই কারণ যেন পরবর্তীতে হাদি তো আমরা সেই বিচারটা করতে পারি নাই। আর তার বিষয়ে সবচেয়ে বড় যে কারণ, সে বড় প্রভাব আমাদের রাষ্ট্র ক্ষমতাকে আসলে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা করার জন্য আসলে এই প্রচারণাটা চালিয়েছি। গণভোট কি? গণভোট হচ্ছে যখন একটি দেশের রাষ্ট্রীয় ইস্যুতে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তখন পুরো দেশের নাগরিকের কাছ থেকে আমরা সরাসরি গণতান্ত্রিক একটি প্রক্রিয়াতে চলে যাই এবং সেখানে তাদের থেকে আমরা মতামতটা নিয়ে থাকি। সেটা হচ্ছে বেশ কিছু প্যাকেজের উপর ভিত্তি করে আমরা গণভোটটা নিয়ে থাকি। সেটা যদি সবাই সম্মত হয় তাহলে তারা হ্যাঁ ভোট দেবে, আর যারা সম্মত না তারা না ভোট দেবে। তো বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত মোট 3বার গণভোট হয়েছে এবং সর্বশেষ 1991 সালে গণভোট হয়েছে এবং এবার 2024 সালে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কিছু কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে আমরা আরেকটি গণভোটের আয়োজন করতে যাচ্ছে আমাদের দেশের সরকার এবং এক্ষেত্রে মোট 84টি সংস্কার প্রস্তাবনার কথা বলা হয়েছে এবং এগুলোর মধ্য থেকে রয়েছে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যাতে করে দেশের কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে এবং আপার হাউস সিস্টেম এবং ইন্টারনেটকে মৌলিক সেবা বা ফান্ডামেন্টাল রাইট হিসেবে প্রদান করা সহ স্বাধীন বিচার বিভাগ সহ অন্যান্য কিছু সংস্কারের কথা আমরা বলছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষ জানেই না আসলে যে আমরা হ্যাঁ কেন বলবো, না কেন বলবো। তো এর জন্য নাগরিক সচেতনতা তৈরি করার জন্য আমাদের আসলে এই ক্ষুদ্র প্রয়াস। থ্যাংক ইউ সো মাচ। এদেশের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগ থেকেও এখন পর্যন্ত এই দেশ অনেকবার স্বাধীন হয়েছে। অনেকগুলো মানুষ, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে শহীদ মীর নিসার আলী তিতুমীর, শহীদ হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে এদেশে আবু সাইদ, সর্বশেষ আমাদের প্রাণপ্রিয় শহীদ ওসমান হাদি শহীদ হয়েছে। কিন্তু বারবার এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা কখনোই রক্ষা হয় না। আমরা কি বারবার স্বাধীনতার জন্য আন্দোলন করে যাব? না। এই দেশ যতবার স্বাধীন হয়েছে ততবারই যারা এই ক্ষমতায় এসেছে তারাই পুনরায় স্বৈরাচার হয়ে আধিপত্যবাদ কায়েম করে আধিপত্য বিস্তার করেছে। আমরা চাই এই আধিপত্যবাদের দিন আজকে থেকেই, এই গণভোটের পর থেকেই শেষ হবে। এই দেশ যতবার স্বাধীন হয়েছে ততবারই শাসকরা এই দেশকে শোষণ করাতে ব্যস্ত ছিল। আমরা চাই এই হ্যাঁ ভোটের মাধ্যমে, এই 12 তারিখের গণভোটের মাধ্যমে আমরা হ্যাঁ দিয়ে এই দেশকে আবারও স্বাধীন করব এবং এইবার শেষবারের মতো স্বাধীন করব এবং চূড়ান্তভাবে স্বাধীন করব, যেন এই দেশ আর কোনো পরবর্তীতে কোনো স্বৈরাচার, আধিপত্যবাদের কাছে কোনোদিন বিক্রি না হয়ে যায়। আবার আমরা সেই আন্দোলনের অংশ হিসেবে আমাদের ছোট্ট মানুষের জায়গা থেকে, ছোট্ট একটা পজিশন থেকে, ছোট্ট একটা প্রয়াসের অংশ হিসেবে আমরা আজকে শহীদ হাদির স্মরণে আজকে আমাদের গণভোটের হ্যাঁর পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে এই গণভোটের প্রচারণা করছি। ধন্যবাদ।